বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি জেলা। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বরগুনা জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকাসমূহ, নামকরণের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরও জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে সার্চ দিয়েছিলাম বরগুনা জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল নারিকেল এবং সুপারির জন্য বরগুনা জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে বিবিসিনি মসজিদ, লালদিয়া সমুদ্র সৈকত, সোনাকাটা সমুদ্র সৈকত এবং সুন্দরবনের অংশ, হাতরার বন, বিহঙ্গ দ্বীপ ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতা 33তম পর্বে আমরা বরগুনা জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি বরগুনা জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বরগুনা জেলায় মোট 6টি উপজেলা, 6টি থানা, 4টি পৌরসভা, 42টি ইউনিয়ন এবং 2টি সংসদীয় আসন রয়েছে। বরগুনা জেলার উত্তরে ঝালকাঠি জেলা, বরিশাল জেলা, পিরোজপুর জেলা এবং পটুয়াখালী জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা। বরগুনা জেলার আয়তন 1831.31 বর্গ কিলোমিটার। উপজেলাগুলো হলো আমতলী, পাথরঘাটা সদর, তালতলী, পাবনা এবং বেদাকি উপজেলা। ইতিহাস থেকে জানা যায় উত্তর অঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এই অঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাগড়া নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বরগুনার জন্য এখানে অপেক্ষা করতে বলে এই স্থানের নাম বরগুনা। কারো কারো মতে আবার স্রোতের বিপরীত গুণ টেনে মানে দড়ি টেনে নৌকা অতিক্রম করতে হতে বলে এই স্থানের নাম বরগুনা। আবার কেউ কেউ বলেছেন বরগুনা নাম কোনো প্রতাপশালী রাখাইন অধিবাসীর নাম অনুসারে নামকরণ হয় বরগুনা। আবার কারো কারো মতে বরগুনা নামক কোনো বাওয়ালির নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয় বরগুনা। বরগুনা জেলায় দেখার মতো রয়েছে বিবিসিনি মসজিদ, লালদিয়া সমুদ্র সৈকত, সোনাকাটা সমুদ্র সৈকত, হাতরার বন, সোনাকাটা ইকো পার্ক, বিহঙ্গ দ্বীপ বা ডাংশির চর এবং শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। বরগুনা জেলায় জন্মগ্রহণ করেছেন রাজনীতিবিদ শাহজাদা আব্দুল মালিক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, রাজনীতিবিদ হুমায়ুন কবির হিরু, জাফরুল হাসান ফরহাদ, দীনেন্দ্র দেবনাথ শম্ভ, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান খোকন, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম মনি, গোলাম সরোয়ার হিরু, গোলাম সরোয়ার টুলু, গোলাম সরোয়ার টুকু, শওকত হাসানুর রহমান রিমন, অভিনেতা মীর সাব্বির এবং রাজনীতিবিদ সুলতানা নাদিরা সহ আরও অনেকে বরগুনা জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালের 29 নভেম্বর পাক বাহিনী বরগুনা সদর কারাগারের অভ্যন্তরে শতাধিক নিরীহ নারী পুরুষকে হত্যা করে এবং কারাগারের পশ্চিম পাশে গণ কবর দেয়। বরগুনা শহর সন্নিকটে পাক সেনারা বেশ সংখ্যক লোককে এবং ডিসেম্বর মাসে এলাকা ছেড়ে পালিয়ে যাবার পূর্বে কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। পাক বাহিনী উপজেলার বেদাকি বাজারের পূর্বাংশে আগুন ধরিয়ে দিলে দোকানপাট পুড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে বুড়া মজুমদার ইউনিয়নের বদলি খালি বাজারে সংগঠিত সম্মুখ লড়াইয়ে কিছু সংখ্যক পাক সেনা ও রাজাকার নিহত হয় এবং পাক বাহিনীর এমপি মুনির নামক লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, এমন আরও ভিডিও নিয়ে আসছে আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 34তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন।